বিসমিল্লাহির রহমানির রহিম। I think we didn't bat. আমার মনে হয় আমরা ভালো ব্যাটিং করিনি, বোলিংয়েও আমাদের শুরুটা ভালো হয়নি, তবে পরবর্তীতে আমরা ঘুরে দাঁড়িয়েছি। শেষ 20 ওভার কিংবা 20-22 ওভারে আমাদের পারফরমেন্স ভালো ছিল। অবশ্যই পাকিস্তানের বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয় তারা দারুণ বোলিং করেছে। ব্যাটিংয়ে আমাদের জুটি গড়া প্রয়োজন ছিল। অবশ্যই আবহাওয়া এখানে বড় একটা ভূমিকা রেখেছে। যদি পুরো খেলাটা হতো তখন হয়তো ম্যাচের চিত্রটা অন্যরকম হতে পারত। Game will be a different ball game then. ঘটনাটা এত দ্রুত ঘটে গেছে, আমরা বুঝতেই পারিনি আসলে কি হয়েছে। আমার মনে হয় মিরাজ ভেবেছিল সে বাইরে আছে এবং বলটা থামানোর চেষ্টা করছে। বলটা মনে হয় সরাসরি মিরাজের পায়ে গিয়ে লাগে। একই সাথে সালমান আলী আগা ভেবেছে সে হয়তো মিরাজকে সাহায্য করার চেষ্টা করেছে। বলটা নিয়ে হয়তো তাকে দেওয়ার কথা ভেবেছে। আমার মনে হয় এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। মিরাজ বলটা কুড়িয়ে রান আউট করার চেষ্টা করেছে, কারণ সে ক্রিজের বাইরে ছিল। এটা চোখের পলকে হয়ে গেছে। আমার মনে হয় দুই পক্ষর কারোরই ভুল ছিল না। আগা সালমান সাহায্য করতে চেয়েছিল, মিরাজ আবার পুরোপুরি ম্যাচে বুঁদ হয়েছিল। সে ভেবেছিল সে হয়তো তাকে রান আউট করতে পারে। I don't think so. It's just আমার মনে হয় না আত্মতুষ্টি কাজ করছে। ব্যাপারটা হচ্ছে আমাদের আরো নিখুঁত ও পেশাদারিত্বের সঙ্গে খেলতে হবে। আমাদের লম্বা সময়ের জন্য প্রক্রিয়ায় ঠিক থাকতে হবে। আমরা যদি সেটা করতে পারি তাহলে বাংলাদেশ ব্যাটিংয়ে খুব ভালো দল। তারা বেশ অভিজ্ঞ। আশা করি তারা যদি কন্ডিশনে বুঝে নিজেদের মেলে ধরতে পারে, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে। I think they can challenge any team. I think look, 50 দেখুন, আমি সবসময় একটা কথা বলি, 50 ওভারের ক্রিকেট হচ্ছে আরেকটা মিনি টেস্ট ক্রিকেটের মতো। তাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আপনাকে খেলার পরিবর্তন আনতে হবে। বল যখন সুইং করে তখন খুব বেশি শর্টস খেলার প্রয়োজন নেই, তখন আপনাকে জুটি করার দিকে মনোযোগ দিতে হয়। আবার কখনো কখনো বোলার আপনাকে কঠিন লাইন লেন্থে বোলিং করে আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তারা যখন চ্যালেঞ্জ জানাবে তখন আপনাকে নিজের দক্ষতা প্রয়োগ করে বোলারের দক্ষতাকে পরাস্ত করতে হবে। এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে এবং দ্রুত শিখতে হবে। পুরোটাই আসলে মোমেন্টামের ব্যাপার। আপনাকে মোমেন্টাম নিজের দিকে নিয়ে আসতে হবে। আমার অভিজ্ঞতা বলে একজন ব্যাটারকে কন্ডিশন ও বোলারের পরিকল্পনা অনুযায়ী খেলার ধরন পরিবর্তন করতে হবে। the plans basically. I think this game we have to আমার মনে হয় এই ম্যাচের কথা আমাদের ভুলে যেতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং বিশ্বাস রাখতে হবে সিরিজটা আমরা জিততে পারি। প্রথম ম্যাচে তো আপনারা তাদের সামর্থ্য দেখেছেনই। তারা যখন ভালো ক্রিকেট খেলে, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে এবং নিজেদের উপর বিশ্বাস রাখে, তখন ভালো করে ইনশাল্লাহ আমরা সিরিজটা জিততে পারি। win the series. We can win the series. আমি As I আগেও said, বলেছি like, বল as- তখনও ডেড হয়নি, খেলা চলমান ছিল। আঘা ক্রিজের বাইরে ছিল। একজন বোলার হিসেবে যখন কেউ বল কুড়িয়ে নেয় তখন সে রান আউট করারই চেষ্টা করে। আঘা ক্রিকেট থেকে অনেকটাই দূরে ছিল। বল সরাসরি গিয়ে মিরাজের পায়ে লাগে। আমার মনে হয় মিরাজ ভেবেছিল সে হয়তো রান আউট করতে পারবে। সে পুরোপুরি খেলায় বুঁদ হয়েছিল। সত্যি বলতে মিরাজ কোনো ভুল করেনি। Miraz didn't make any mistake, to be honest. I think he was disappointed, obviously. আমার মনে হয় স্বাভাবিকভাবেই আঘা হতাশ ছিল। দেখুন, সে মিরাজকে হয়তো সাহায্য করতে চেয়েছিল, তার দিক থেকে এটাও ঠিক ছিল, কিন্তু সে বুঝতেই পারেনি ক্রিজ থেকে সে কতটা দূরে। যেটা আগেও বললাম, দুজনই হয়তো ভালো কিছু করতে চেয়েছিল, কিন্তু সে প্রতিযোগিতামূলক মানসিকতাই ছিল। সে রান আউট করতে চেয়েছিল আর আগা ভেবেছিল বল ডেড হয়ে গেছে, কিন্তু বল তখনও খেলার মধ্যেই ছিল। Ball is dead, but the ball was still in play, I think. As I said, exactly what I said. আমি তো আগেই পরিষ্কার করলাম ব্যাপারটা। মিরাজের দিক থেকে যেটা করার ছিল মিরাজ সেটাই করেছে। Did whatever he can. I think Miraz for last. আমার মনে হয় মিরাজ গত কয়েকদিন ধরে সত্যিই খুব কঠোর পরিশ্রম করেছে। আমরা কিছু ড্রিল অনুশীলন করেছি। এমনকি দুদিন আগে আমি ওকে থামিয়েছিলাম যখন ও ব্যাটিং করতে যেতে চেয়েছিল। আমি বলেছিলাম, না, আজকে কোনো ব্যাটিং নয়, তোমার এখন শুধু লম্বা স্পেলে বল করতে হবে। ও সেটা বুঝতে পেরেছিল এবং সত্যিই খুব লম্বা স্পেলে বল করেছে। একজন অফ স্পিনার হিসেবে আপনাকে বুঝতে হবে যে এই ধরনের পিচে বল স্পিন করানোর পাশাপাশি ওভার স্পিন থাকাটা জরুরি। এর কৃতিত্ব মিরাজকেই দিতে হয়, কারণ স্পিন বোলিং কোচ হিসেবে আমার পয়েন্টটা ও ধরতে পেরেছিল। ও যত বেশি ওভার এবং যত বেশি বল করবে ততই কার্যকর এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তাই আমার মনে হয় কৃতিত্ব ওরই। সব মিলিয়ে খুব ভালো করেছে। আর আপনি দক্ষিণ আফ্রিকার কথা বলছিলেন, আমরা এই ধরনের পিচেরই প্রস্তুতি নিচ্ছি। দক্ষিণ আফ্রিকাতেও আপনি এই ধরনের পিচই পাবেন। আমার মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এটি আমাদের চ্যালেঞ্জ জানাবে, কিন্তু দিন শেষে যদি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে তবে মাঝে মাঝে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয়। আপনাকে এই ধরনের পিচে খেলায় অভ্যস্ত হতে হবে, যাতে যখন বিশ্বকাপে যাবেন তখন আপনার প্রস্তুতিটা ঠিকঠাক থাকে। So your preparation should be there.
I don't think so. He played safe because he's bowling. আমার মনে হয় না মিরাজ নিরাপদ খেলেছে, কারণ ও খুব ভালো বোলিং করছে। গত ম্যাচেও ও খুব ভালো বল করেছে। আপনি যখন ফর্মে থাকেন তখন নিজেকে আড়াল বা রক্ষা করার প্রয়োজন পড়ে না। আমার মনে হয় ও ভেবেছিল, যেমনটা ও সাক্ষাৎকারেও বলেছিল, বল সম্ভবত সুইং এবং সিম করছিল। সে আসলে খুব ইতিবাচক ক্রিকেট খেলছিল, কিন্তু যেহেতু বল কিছুটা মুভ করছিল, মিরাজ হয়তো ভেবেছিল ব্যাটার এখন বা পরে আউট হবেই, তাই ও নিজে বোলিংয়ে না এসে ফাস্ট বোলারদের উপর ভরসা রেখেছে। পরে পেছনের দিকে তাকালে আপনি সবসময়ই ভাবতে পারেন যে ও নিজে বোলিংয়ে এসে তাকে আউট করতে পারতো, কিন্তু আমার মনে হয় সব মিলিয়ে ওর বোলারদের উপর আস্থা রেখেছে। মাঝে মধ্যে পরিকল্পনা কাজে লাগে, মাঝে মধ্যে কাজে লাগে না। Sometimes plans work, sometimes doesn't. I think it will be. আমার মনে হয় এটি উভয় দলের জন্যই একই পিচ হবে। আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্তরে নিজেকে প্রমাণ করতে চান এবং বিশ্বকাপ নিয়ে চিন্তা করেন, তবে আপনাকে কন্ডিশন এবং পরিস্থিতি বুঝতে হবে। যদি আপনি এই ধরনের কন্ডিশন ও পিচের সাথে তাল মিলিয়ে নিতে পারেন, তবে সেটি দলের জন্য ব্যাটিং এবং বোলিং উভয় দিক থেকেই দারুণ আত্মবিশ্বাস বয়ে আনবে। তবে এটা ঠিক যে একটি ভালো দল হতে হলে আপনাকে কঠিন পথ পাড়ি দিতেই হবে। যদি আপনি সেটি করতে পারেন, তবে আপনি যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। ধন্যবাদ। You can challenge any team then.